নারীদের ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল রাজ্য সরকার। শনিবার থেকে রাজ্য জুড়ে বিনামূল্যে এইচপিভি অর্থাৎ হিউম্যান পেপিলোমা ভাইরাস নামক ভ্যাকসিন প্রদান করা কর্মসূচি সূচনা করা হলো। এদিন সকালে কলকাতা থেকে ভার্চুয়ালি এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে দুর্গাপুর মহকুমা হাসপাতালেও ভার্চুয়ালের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন হয়। পরে সেখানে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভ্যাকসিন প্রদান কর্মসূচির সূচনা করেন পশ্চিম বর্ধমানের জেলা শাসক এস পান্নাবলম। দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণচন্দ্র ঘড়ুই, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মোহাম্মদ ইউনিস সহ স্বাস্থ্য দপ্তরের আধিকারিক ও চিকিৎসকেরা। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে 14 বছর ও তার ঊর্ধ্ব বয়সী মেয়েদের এই এইচপিভি ভ্যাকসিন প্রদান করা হবে। এই ভাইরাসের সংক্রমণ থেকে ভবিষ্যতে জরায়ুমুখর ক্যান্সার সহ একাধিক জটিল রোগের ঝুঁকি তৈরি হতে পারে। সেই ঝুঁকি কমাতে রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ বলে জানানো হয়েছে। জেলার মহকুমা ও জেলা হাসপাতাল ছাড়াও গ্রামীণ হাসপাতালে এই ভ্যাকসিন দেওয়া হবে। পশ্চিম বর্ধমান জেলায় টার্গেট রয়েছে 32,000। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেলা শাসক এস পান্নাবলম জানান, সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় রাজ্য সরকারের ধারাবাহিকভাবে নানা প্রকল্প গ্রহণ করেছে। তার বক্তব্য, সরকার সবসময় মানুষের পাশে রয়েছে। এই ভ্যাকসিন কর্মসূচি ভবিষ্যৎ প্রজন্মের মেয়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে সুরক্ষা গড়ে তুলতে এই ভ্যাকসিন বিশেষ ভূমিকা পালন করবে। আজকে আমাদের হিউম্যান পাপিলোমা ভাইরাস, যেটা সার্ভিক্যাল ক্যান্সার মেয়েদের হয়, তার বিরুদ্ধে তারকে লড়াই, তাদেরকে আটকানোর জন্য, সার্ভিক্যাল ক্যান্সারকে আটকানোর জন্য ये ह्यूमन पापिलोमा वायरस एचपीवी वैक्सीनेशन प्रोग्रामটা সারা স্টেটে আজকে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার বিধাননগর থেকে উদ্বোধন করলেন ভ্যাকসিনেশনটা। এই ভ্যাকসিনেশনটা পাবেন যাদের 14 বছর হয়েছে, 15 বছর হয়নি তারা পাবেন, যারা 15 বছর হয়নি তারা পাবেন। এই 3 মাস ধরে এটা চলবে আমাদের এই ভ্যাকসিনেশন। আমাদের যত আমাদের গভর্নমেন্ট এস্টাবলিশমেন্ট আছে, সাব ডিভিশনাল হসপিটাল, ডিস্ট্রিক্ট হসপিটাল এবং রুরাল হসপিটাল বিপিএসসি, এখানে ওয়েডনেসডে ছাড়া বাকি দিনে একটা নির্দিষ্ট দরে এই ভ্যাকসিনেশনটা হবে। প্রায় আমাদের টার্গেট আছে 32,000 মেয়েরা সারা জেলাতে এই ভ্যাকসিনেশনের জন্য এলিজিবল। আমরা এরপরে স্কুলের সঙ্গে মিটিং করব, যারা ক্লাস 8, 9 এই এজ গ্রুপে যারা আছে থাকতে পারে, আমরা ওদেরকে আমাদের সেন্টারগুলোতে নিয়ে আসার ব্যবস্থা করব। ধন্যবাদ জানাবো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্বাস্থ্যমন্ত্রী নাড্ডাজিকে, পশ্চিম মাননীয় মুখ্যমন্ত্রী অধিকারী আজকে তিনি উদ্বোধন করেছেন এই টিকাকরণ। সারা বাংলায় প্রায় 335 স্থানে এই ধরনের টিকাকরণের কাজ উদ্বোধন হয়ে গেল। এটা আগেও বাইরে ছিল, বাইরে নেওয়া হতো, বিরাট অঙ্কের টাকা নেওয়ার ফলে অনেক গরিব মহোদয় করতে পারতেন না। আজ সরকারের পক্ষ থেকে করা হলো। আমরা খুব ধন্যবাদ জানাবো আমাদের ডিএম সাহেবকে, আমাদের সিএমএইচকে, আমাদের সুপারকে, তারা ব্যবস্থাপনা করেছেন। আর আমাকে আমন্ত্রণ করে আমি গর্বিত যে এত সুন্দর একটি কার্যক্রমের মধ্যে থাকতে পারলাম। সূচনা হলো। আর আজকে 14 বছর বলেছেন, 14 বছর বয়স থেকে 15 বছর বয়স পর্যন্ত প্রায় 32,000 আমাদের যারা বালিকা আছেন, আমাদের মেয়েরা আছেন, তারা টিকাকরণ নেবেন। এই মধ্য দিয়ে একটা বিরাট বড় ক্যান্সারের যে আটকানোর যে কাজ সেটা শুরু হবে। আগামী দিনে আরও বৃহত্তর হবে। আমি শুধু এইটুকু বলবো, যারা ডাক্তার আছেন, যারা নার্স আছেন, যারা স্বাস্থ্যকর্মী আছেন, তারা সুন্দরভাবে টিকাকরণের কাজটা করুন, মানুষকে সজাগ করুন। আমাদের মধ্য দিয়ে সচেতন করার জন্য সেটা আহ্বান করবো। আমাদের পক্ষ থেকেও অ্যাডভার্টাইজমেন্ট হবে, যাতে সমস্ত মেয়েরা এখানে আসেন এবং টিকাকরণটা নেন, এই জন্য অনুরোধ করবো। আজকে এর মধ্য দিয়ে আজকে সারা বাংলার মানুষ, সারা বাংলার মেয়েরা, ঘরের মেয়েরা আমাদের উপকৃত হবে। আমরা গর্বিত। আমরা ধন্যবাদ জানাবো মুখ্যমন্ত্রীকে এবং ফোনটা পেছাও। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস। I am Dr. Radhakrishna. I am a gastroenterologist and a liver specialist. So I do visit Durgapur once a month. I stay here for 2 days. So we do different types of procedures pertaining to gastroenterology and liver. So we have a range of evaluations that we do here. We do the routine endoscopy, colonoscopy. Starting from there, we have advanced technologies like nasal endoscopy, liver fibroscan, capsule endoscopy.